আরে তুমি এসো এসো এসো। কেমন আছেন স্যার? আমি ভালো আছি, এসো এসো। না না স্যার, বসো বসো। আবার আবার বসবো কেন স্যার? হ্যাঁ বসো না, এসো এসো এসো, বসো বসো তুমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বসো। বসুন স্যার। বলো কি বলবে? স্যার কিছু দরকারে আপনার কাছে আসতে হলো। মানে সেদিন আমার ওয়াইফ পূজারিনী মুখার্জি। হ্যাঁ তোমার ওয়াইফ এসেছিল তোমার আর বিক্রমের ঘটনাটা নিয়ে আমার সাথে কথাবার্তা বলতে। আমি তো ওকে পরে আসতে বলেছিলাম, কিন্তু কোনো কথা না শুনে ও স্ট্রেট রেকর্ড রুমে গিয়ে কাগজপত্র ঘাটাঘাটি শুরু করলো। আর তারপর কি হয়েছে সেটা তো তুমি জানোই। স্টোর রুমে গিয়ে তোমার সময়কার কাগজপত্র খুঁজছিলাম। বিশ্বাস করো আমি কিচ্ছু পাইনি, ওই ঝুল ধুলো বালি এসব নোংরা ছাড়া আমি কিচ্ছু পাইনি। তুমি বিশ্বাস না হলে আমার কাছে দেখে নাও। স্যার আমি সবটাই জানি, তাই জন্য আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে এসেছি। স্যার আমার স্ত্রী পূজারিনীর সঙ্গে যখন আপনার একবার আলাপ হয়ে গেছে, ও কিন্তু আবার আপনার কাছে আসবে। আপনার কাছে হেল্পও চাই। প্লিজ স্যার, এবার যদি আপনার কাছে আসে আপনি ওকে কোনো হেল্প করবেন না, বলে দেবেন কেমন? কিন্তু কেন? স্যার ও আমার ওই কেসটা আবার রিওপেন করতে চাইছে। কেসটা রিওপেন করতে চাইছে? কেন? আসল সত্যিটা কি এখনো বাইরে আসেনি? আচ্ছা মহারাজ, আসল সত্যিটা কি অন্য কিছু? দেখো, যদি সেটাই সত্যি হয় তাহলে আমার থেকে বেশি খুশি কিন্তু কেউ হবে না। কারণ তুমি তো জানো মহারাজ, আমি বিশ্বাস করি তোমার মতো ছেলে এরকম কাজ কখনোই করতে পারে না। বিশ্বাস দিয়ে কিছু হয় না স্যার, জীবনে এমন অনেক কিছু ঘটে যেগুলো বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে স্যার। আর সত্যি তো সেটাই, যেটা সবাই জানে। তাহলে তোমার ওয়াইফ পূজারিনী কেন সেই সত্যিটাকে নিয়ে আবার নাড়াচাড়া করতে শুরু করেছে? জানি না স্যার, কিন্তু ও যেটা করছে সেটা ভুল করছে। আপনারা তো জানেন কোনটা ঠিক কোনটা ভুল। স্যার স্যার আপনার মনে আছে না সেদিনকে কি হয়েছিল? যেদিনকে ঘটনাটা ঘটলো স্যার, সেদিনকে তো ওখানে আমি ছিলাম, আর ওই আমার দাদা সোমনাথ আর ওই বিক্রম দাদা ছিল। তাহলে কি আরো অন্য কেউ এটার মধ্যে ছিল? তুমি তো ছিলে নিচে বিক্রমের কাছে, হ্যাঁ হ্যাঁ আর সোমনাথ ছিল ওপরে। হ্যাঁ। তাহলে কি কোনোভাবে সোমনাথ? উড়ান মোড় ঘোরানো সপ্তাহ, সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।